আমরা আজকে যাব সিলেটের সবচেয়ে জনপ্রিয় দুটি ভ্রমণ স্পটে। একটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মিঠাপানি জলাবন রাতারগুল সোয়াম ফরেস্টে এবং অন্যটি বাংলাদেশের সীমান্ত ঘেঁষা ভোলাগঞ্জ সাদা পাথরে। আমরা ঘুম থেকে উঠে অনেক তাড়াহুড়া করে চলে গেলাম সিএনজি স্ট্যান্ডে, তবে এটা শহরের ভিতরে কোনো সিএনজি স্ট্যান্ড না। আমরা সিএনজি নিতে চলে গেছি সুবিদ বাজার পার হয়ে একটা সিএনজি স্ট্যান্ডে। আপনারা 1500 টাকার ভাড়া কিভাবে এই সিন্ডিকেট ভেঙে 700 টাকায় ঠিক করবেন সেটা ভিডিওর শেষে আপনাদেরকে দেখাবো। আগে গন্তব্যে পৌঁছে নেওয়া যাক। তো আমরা এখন চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ মিঠাপানি জলাবন রাতারগুলে। চলুন ডাইমেনশন অফ জলাবনে প্রবেশ করা যাক। আজকে আমরা অলরেডি চলে এসেছি রাতারগুল সোয়াম ফরেস্টে। আমরা ঢুকছি ভেতরে। সুন্দর একটি দিন, রোদ্র দিন। আপনারা এখানে যখন প্রথম আসবেন, আসার পরে প্রথমেই আপনারা নৌকা ভাড়া করতে হবে। ওখান থেকে নৌকা যখন ভাড়া করবেন, সবকিছুই সরকারি সিস্টেম, যদিও অন্যান্য জায়গাতে অনেক সিন্ডিকেট অনেক রকমের ভাবে আপনি নিজে দাম দর করে নৌকা ঠিক করা লাগে, কিন্তু আমরা এখানে আসার পরে সরকারিভাবে আপনি নৌকা পাবেন। আপনি একজন হন, যে কয়জনই হন, মানে নৌকার ভাড়াটা 750 টাকা, তার সাথে পার্সন ওয়াইজ 57 টাকা সামথিং ভাড়া। তো সেই হিসাবে আমরা আছি 5 জন। আমাদের ভাড়া আসছিল 1150 টাকা, কিন্তু আমরা আমাদের স্টুডেন্ট কার্ড দেখিয়েছি। এবং অবশ্যই যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই স্টুডেন্ট কার্ডটা নিয়ে আসবেন। স্টুডেন্ট কার্ড দেওয়ার পরে আমরা এখানে ভাড়া পাইলাম 950 টাকা। আমরা এখন যে সোয়াম ফরেস্টের ভিতরে আছি, এটাকে একসময় বাংলাদেশের একমাত্র মিঠা পানির জলাবন বলা হতো। তারপরে বাংলাদেশে অনেক মিঠা পানির জলাবন আবিষ্কার হয়। বিশ্বের মোট 22টা মিঠা পানির জলাবন আছে। এই জলাবনের মধ্যে এই রাতারগুল সোয়াম ফরেস্ট কিন্তু অন্যতম। আমরা এখন সেই ওয়াস্টারটাতে আছি যেটা রাতারগুলে খুবই বিখ্যাত, কিন্তু দুর্ভাগ্যজনক বশত এর পরিচর্যা না করার কারণে এটা আসলে মানে খুবই ঝুঁকিতে আছে, যার কারণে এটা বেশি দূর উঠা যায় না। তো এই মানে এটা খুবই ফেমাস এই ওয়াস্টারটা। একসময় খুবই মানে ওয়াস্টারের উপর থেকে পুরো বনটা দেখতে খুবই ভালো লাগতো, কিন্তু আসলে এখন সেরকম ওয়েদার বা ভাইবটা এখন আর নাই। কারণ আমরা এই যে এই পর্যন্ত যেতে পারি, একটু গেটটা দেখেন, এই পর্যন্ত যেতে পারি কারণ এখানে হচ্ছে তালামারা। আমরা হচ্ছে উপরে উঠছি, মানে খুবই রিস্কের মাধ্যম দিয়ে উঠছি আর কি। এটাতে আসলে উঠার মানে কথা ছিল না আমাদের, তো আমরা চিকন হওয়ার জন্য একটু ফাঁক ফুকর দিয়ে উঠে পড়ছি আর কি। এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা এখন শুকনা, এখানে হাঁটাহাঁটি করতেছি। বেশ জায়গাটা মানে যেরকম দেখা যাচ্ছে মনে হচ্ছে এটা খুবই, এখানে অনেক হাঁটা হয়েছে, অনেক এখানে সবসময় এরকম থাকে। কিন্তু আপনারা যদি একটু ভালো করে লক্ষ্য করেন, এখানকার শিকড়গুলো কিন্তু আপনার উপরে, তার মানে এখানে পানিটা থাকে। এবং পানিটা কত দূর থাকে এটা আপনাদেরকে যদি একটু দেখাতে চাই, তাহলে একটু গাছের দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন যে পানি আসলে কত দূর থাকে। শিকড়টা শুরু হয়েছে এখান থেকে, তো এখান থেকে মূলত পানিগুলো থাকে। তো এদিকে হচ্ছে আপনার অনেক গাছ, কিন্তু এরকম পরিষ্কার করে, এটা হচ্ছে কৃত্রিম ভাবে পরিষ্কার করা। এখানে এরকম ছিল না, পর্যটকদের হাঁটার জন্য রাস্তা করা এই জায়গাগুলো। এখানে একটু মাটির দিকে তাকালেও বোঝা যাচ্ছে, আপনাদের হয়তো বা ছবিতে বা ক্যামেরাতে এইভাবে দেখানো সম্ভব না। তো আমরা এখন যাব ভোলাগঞ্জ সাদা পাথরে। তবে ওই যে আগের পর্বে বলেছিলাম সিএনজি ভাড়া করার পূর্বে এটা দেখে নেবেন যে সিএনজিতে গ্যাস আছে কিনা। আমাদের সিএনজি গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়েছিল 2 ঘন্টা। এই জন্য আমরা বিকালে পৌঁছাই ভোলাগঞ্জ সাদা পাথরে। অবশেষে আমরা সাদা পাথরে, জি, এখানে নৌকা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নেই। এখানে নৌকা ভাড়া 800 টাকা, এটাও দরদামের বিষয় নাই, এটাও সরকারি রেট। এখন এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম সাদা পাথরে। এখানে আসলেই আপনারা বুঝতে পারবেন কেন এখানে আসতে হবে। এখন আমরা সাদা পাথরে, সূর্য ডুবে গেছে, এখন আমরা সাদা পাথরে। যদি একটু আগে আসতে পারতাম, এটা ঘুরে ভালো করে দেখতে পারতাম। এখন হয়ে যাচ্ছে অন্ধকার, পানিতে নামতে পারছি না, গোসল করতে পারছি না, ছবি তুলতে পারছি। আমরা একটু সিরিয়াস কথায় আসি যে আসলে কিভাবে আমরা এসেছি। আমরা সিএনজি ভাড়া করেছি 800 টাকা দিয়ে সিলেট শহর থেকে। আমরা প্রথমে আসছি রাতারগুলে ওখানে সোয়াম ফরেস্টে যেই যা করলাম দেখলেন। তো রাতারগুল থেকে সরাসরি আমরা সাদা পাথরে আসছি। সবচেয়ে ভালো লাগে কোনটা জানেন? এই পাহাড়ের খাসগুলা। তবে আমরা এখন পর্যন্ত জানতাম না যে আমাদের জন্য কি অপেক্ষা করছে একটু পরে। সন্ধ্যা লেগে যাওয়ায় এবং আমাদের দেরি করে আসার কারণে নৌকালাকে বলে একটু সময় বেশি নেই। পাহাড়ের পেছনে আলো দেখা যাচ্ছিল, আমরা মনে করেছিলাম পাহাড়ে হয়তো বা কোনো অনুষ্ঠান বা কোনো শহরের আলো দেখা যাচ্ছে, কিন্তু হঠাৎ 5 মিনিট পর দেখছি সেটা চাঁদ, সেটা আবার 2 পাহাড়ের মাঝ বরাবর। আমরা জানি না আপনারা কেউ এই দৃশ্য দেখেছেন কিনা, তবে যদি কেউ দেখে থাকেন আপনি অবশ্যই ভাগ্যবান।
এই দৃশ্য 15 মিনিট নীরবে বসে দেখে আমরা আবার নৌকায় উঠে রওনা দিই। হ্যাঁ, সকল খরচ আর বিস্তারিত বলছি, একটু অপেক্ষা করুন। আমরা সিএনজি করে সিলেটের পানশিতে সরাসরি চলে আসি। আজকে রাতেই আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দেব। শ্রীমঙ্গলের ট্যুর ভ্লগ 3য় পর্বে থাকছে। এবার আসুন হিসাবের খাতা খুলে ফেলি এবং টোটাল ট্যুরের বিষয় ক্লিয়ার করি। আমরা 5 জন গেছিলাম এবং আমাদের এই রাতের হোটেল ভাড়া পড়েছে জনপ্রতি 200 টাকা, সিএনজি ভাড়া জনপ্রতি 140 টাকা, রাতারগুলে জনপ্রতি পড়েছে 180 টাকা, সাদা পাথরের নৌকা ভাড়া জনপ্রতি 160 টাকা। এই তো, এইটাই মেন খরচ। আর খাবারের খরচটা দেই নাই, এটা নিজেদের ভিতর। তবে সিলেটে খাবারের দাম খুব একটা বেশি না, তবে আপনাকে ভালো খাবার খুঁজে নিতে হবে, আর না হলে চোখ বুজে পানশিতে চলে আসতে হবে। এবার আসি বোনাস টিপসের কথা। আপনারা যত ভোরে পারবেন বের হয়ে যাবেন। সিএনজি ভাড়া করার চেষ্টা করবেন সিলেট মেন শহরের একটু বাইরে থেকে, তাহলে আপনারা সিএনজি ভাড়া কম নিতে পারবেন। প্রথম পর্বে আমরা গেছিলাম জাফলং এবং ডিবির হাওরে, আর 3য় পর্বে আমরা যাব শ্রীমঙ্গলে। শ্রীমঙ্গলে কোথায় কোথায় থাকবেন, কিভাবে গাড়ি ঠিক করবেন এবং কোথায় কোথায় ঘুরবেন এবং কোথায় কেমন খরচ পড়বে সেটা দেখতে আমাদের সিলেট ট্যুরের পরবর্তী পর্বটি দেখুন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।